নিম পাতার চা খেলে আপনারা ভিডিওটা স্কিপ করতে পারেন। এখনই সময় এসেছে ভিডিওটা। আমার মেয়ে তো ডায়েট করতে চায়, এর জন্য তো খুবই পারফেক্ট। আমি যাই না ভাবছি। ছাদে আসলাম, ভাবলাম অনেকগুলো টমেটো পেকে আছে, টমেটোগুলো নিয়ে আসি। আর এসে এই যে কারি পাতার ফুলগুলো এত সুন্দর, ফুলগুলো দেখেই তো মনটা ভালো হয়ে গেল। এর কিন্তু সুন্দর একটা ফ্লেভার আছে। আর এই তো আমি টমেটো গাছের কাছে চলে আসলাম। গাছগুলো বেশ ভালো না, মানে মারা যাচ্ছে, পাতা টাতা শুকাই গেছে, গাছগুলো তুলে ফেলতে হবে। তারপরেও কতগুলো টমেটো আছে, ভাবছি টমেটোগুলো পাকুক, তারপরে গাছগুলো উঠাই ফেলবো। এই যে আজকে এসেও দেখছি অনেকগুলো টমেটো পেকে গেছে, আরও কিছু সবুজ টমেটো আছে। মানে টমেটোগুলো না পাকা পর্যন্ত গাছটা তুলে ফেলবো না। এই যে এত সুন্দর পেকেছে, টমেটোগুলো গাছে পেকে থাকলে যেমন সুন্দর লাগে, তেমনি গাছ পাকা টমেটোগুলো খেতেও কিন্তু খুব ভালো লাগে। এই যে এই টমেটোগুলো অনেক বড় বড়, এর মধ্যে বিচিটা কিন্তু কম থাকে। এটা কাঁচা খেতে, সালাদ খেতে এটা কিন্তু খুবই ভালো লাগে। আমি তো সালাদ করে খাওয়ার সময় তো খাই, তাছাড়া শুধু ফলের মতো এই টমেটোগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে। এই গাছটার টমেটোগুলো মিষ্টি, আর এই যে পাশের গাছের টমেটোগুলো অবশ্য টক। এগুলো এত সুন্দর লাগে দেখতে, যে একদম টকটকা লাল হয়েছে। এই যে নিচে আরও কিছু সবুজ টমেটো আছে, সেগুলো পাকার পরে গাছটা উঠিয়ে ফেলবো। এই শীত তো চলে গেছে, আর বেশি দিন টমেটো ধরবে না। কিন্তু এই গাছে একটা দুইটা পেকে থাকে, সেগুলো দেখতে আমার খুবই ভালো লাগে। আজকে অবশ্য অনেকগুলো টমেটোয় পেকে আছে। কালকে দেখে গেছিলাম, একটু মানে এতটা লাল হয়েছিল না, কিন্তু আজকে তো খুবই লাল হয়েছে। ওই জন্য রান্না করতে করতে চলে আসলাম, কারণ এত লাল টমেটোগুলো দেখলে পাখিরা খেয়ে ফেলে। তাই ভাবলাম যে পাখি খাবার আগে টমেটোগুলো উঠিয়ে নিয়ে আসি। অবশ্য দু একটা পাখি খেলেও ভালো, পাখি এসে বসে গাছে, এই যে ফলগুলো খায়, এটাও কিন্তু ভালো, এটাও আল্লাহর একটা রহমত। এই তো আমি অনেকগুলো টমেটোই তুলে নিলাম, আরও কয়েকটা আছে টমেটো। এই যে পাতাগুলো কিন্তু শুকিয়ে গেছে, তারপরে এই যে আরও অনেকগুলো টমেটো আছে। অনেকগুলো টমেটো পেলাম, নিজের গাছের টমেটো বলে কথা। এই টমেটো দিয়ে সালাদ হবে, তারপরে ছোটো মাছের চচ্চড়ি হবে, আর কতগুলো রেখে দিব। অনেকগুলোই তো টমেটো হয়েছে, আর তাড়াতাড়ি বাসায় যায়, এখন রান্না করতে হবে, ইফতার বানাতে হবে। বড়িটা নিয়ে আসো। খেতে পারবো না। যে এখন প্রজ্ঞাকে নিম পাতার চা বানাই খাওয়াবো। নিম কচি নিম পাতাগুলো এটা তো আরো ভয়ঙ্কর। ফুটন্ত পানিতে দিলে নিমের নির্যাসগুলো বের হয়ে যাবে, একদম কচি নিমের পাতাগুলো। কিন্তু তুমি খেয়ে দেখো, যারা ডায়েট করে তাদের জন্য তো খুবই উপকারী, আর যারা ডায়াবেটিস ইফতারের পর এক গ্লাস নিম পাতার চা খেলে আপনারা ভিডিওটা স্কিপ করতে পারেন। এখনই সময় এসেছে ভিডিওটা। আমার মেয়ে তো ডায়েট করতে চায়, এর জন্য তো খুবই পারফেক্ট। আমি যাই না ভাবছি। এই যে আমার কিন্তু ওজন কমিয়ে গেছে এই নিম পাতার চা খেয়ে, বুঝছো? মেথি খেয়ে না? হ্যাঁ, মেথি খাই আমি। আগে তো প্রতিদিন সকালে খেতাম বাসি পেটে, এখন সেরের আগে খাই। মেথি খেলেও কিন্তু ওজন কমে যায়, আমার অনেকটাই ওজন কমে গেছে।
আর আমার মেয়েকে মেথি খাওয়াতে পারি না, কিন্তু নিম পাতার চাটা একে জোর করে খাই দেবো। আজকে বানাবো। আমি চা খাওয়া থেকে দূরে আছি, বিরত, সকল প্রকার নেশা থেকে বিরত আছি। না না, নিম পাতার চা খাও, তুমি জিমে যেতে চাও। আমি চাই না মা, আজকে থেকে আমি কিচ্ছু আর জিমে চাই যাবে না? আর জীবন না, মাফ চাই মা, মাফ চাই। কি ধরনের মাফ চাওয়া? মানে আমার হাতের সাথে হাত লাগাতে পারছি না, মাফ চাই। মাফ। না, আমি আর জীবনে বলবো না আমি জিমে যেতে চাই, আমি মাফ চাই, শেষ। তোমার গুলো গালগুলো না সুন্দর হয়ে যাবে। গুলোগুলোই ভালো মা, আমি এখন সবকিছু ছেড়ে দিয়েছি, এগুলো তোমার গাল না থাকলে তোমাকে বংশের কেউই চিনবে না। ইফতারের আগেই কাসকি মাছটা রেখে দিয়েছিলাম সব রেডি করে, আর এখন চুলায় বসিয়ে দিলাম। এই যে টমেটোগুলো নিয়ে আসলাম তার মধ্যে থেকে ছোট ছোট টমেটোগুলো এখানে দিয়ে দিলাম। এই রান্নাটা খুবই ভালো হবে, নিজের গাছের টমেটো দিয়ে রান্না, সে তো মজাই আলাদা হবে। এই তো এইটা হালকা হিটে রেখে দেবো, এখন হতে থাকবে। তারপরে চা খেয়ে নেব, পরে আর ইচ্ছা করবে না, ওই জন্যই এখন চুলায় বসিয়ে দিলাম। এই তো আমাদের একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে লাইক কমেন্টস শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন।